হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমাদের নতুন চ্যানেল রেভ অ্যান্ড রোম উইথ আস চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি দিহান এবং আমার ওয়াইফ মাহি হ্যান্ডেল করবো এই চ্যানেলটি। সো বিগত 1 মাস বাংলাদেশে সফর কাটিয়ে আসলাম মালয়েশিয়াতে। আসার পরে এখন যাচ্ছি বাসায়, যে দেখা যাক আমাদের ভালোবাসার প্রাণপ্রিয় গাড়িটির কী অবস্থা। কারণ 1 মাস রেখে গিয়েছিলাম আমাদের গাড়িটিকে বন্ধ, সো ব্যাটারি লাইন খুলে দিতে গিয়েছিলাম ভুলে। সো এখন দেখি, নিচে আসলাম, মেকানিক আসছে। এখন সে দেখতেছে আর কি গাড়ির ব্যাটারিতে চার্জ আছে কিনা। দেখা যাক কি হয়, ব্যাটারি পাল্টাতে হয় কিনা দেখি। যা ভাবছিলাম, ব্যাটারির হেলথ আর চার্জ দুটোই 0%, সো নিউ ব্যাটারি লাগাতেই হবে আজকে। মেকানিক নিউ ব্যাটারি আনপ্যাক করতেছে, এখন লাগাতে হবে ব্যাটারিটা নিউ রিপ্লেস করার জন্য আর কি। এই নিউ ব্যাটারিটা বের করা হলো, এখন সে খুলছে আগের ব্যাটারিটা। এখন নতুন ব্যাটারি রিপ্লেস করার জন্য পুরাতন ব্যাটারিটা নামানো হচ্ছে, তারপরে নিউ ব্যাটারিটা আর কি উঠানো হবে, সেই সেম কেসিংয়ে আর কি লাগাবে ব্যাটারিটা। দেখা যাক কি হয় এখন। তো প্রায় আমার 250 রিঙ্গিত গেল একটা ব্যাটারি পাল্টাতে এসেই। মেকানিক আমাকে বললো যে চেক করে দেখতে গাড়ি স্টার্ট হচ্ছে কিনা, চার্জ আছে কিনা, নতুন ব্যাটারিতে অন হচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট নিল। এখন দেখি কি অবস্থা। ভালো, এই ব্যাটারিতে নর্মাল চার্জ হচ্ছে, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এখন যেহেতু ব্যাটারি লাগানো হয়ে গেল, আমি আর আমার ওয়াইফ, এই যে মাহি, সে আমরা বের হয়ে গেলাম একটু খাওয়া দাওয়া করি। গাড়ি খাওয়া দাওয়া করা হয়নি, এই যে আমরা যাচ্ছি এখন আর কি খাওয়া দাওয়া করতে। একটু আগে তেল গাড়িকে খাওয়াতে হবে, কারণ গাড়িরও তেল নাই, একদম লাল হয়ে গেছে। তার আগে গাড়িতে একটু হাওয়া দিয়ে নিই। টায়ার 1 মাস থেকে গাড়ি যেহেতু পড়েছিল, তো গাড়ির টায়ারে হাওয়া নেই, সো হাওয়া দিয়ে ভরে নিই 4টা টায়ারই। এই যে দেখতে পাচ্ছেন 200 হয়ে আছে সামনের টায়ারে, শুধু এখন 220 দিব সামনে। আর পিছনের টায়ারে আমি অলওয়েজ 230 রাখি, যাতে স্পিডটা মেনটেন করতে পারি ভালো মতো। পিছনের টায়ারে শুধু 203 হয়ে আছে, সব একদম গেছে। ওকে, 230 করে দিয়ে টায়ারে হাওয়া দিব এখন পিছনেরটাতে দিয়ে, তারপরে তেলটা ভরাবো। ভরায় দেখা যাক, একটু খেতে যেতে হবে, খাওয়া দাওয়া করা হয়নি গতকালকে। এসে থেকে তো এই গাড়ির পিছনেই যাচ্ছে। পেট্রোনাসে আসছি, আমার ফেভারিট তেলের স্টেশন মালয়েশিয়াতে। তো তেল ভরানো হলো, এই যে সিনি তখন থেকে শুয়ে আছে এখানে আর কি বসে আছে। এখন এই যে তেল ভরাবো। বাংলাদেশে যেমন তেল ভরানো দেওয়ার জন্য লোক থাকে, এখানেও থাকে। যারা পারে না বা যাদের টাইম নাই তাদেরকে ভরায় দেয়, বাট আমি প্রেফার করি নিজেই ভরানো। মাঝে মাঝে আর কি ভরে নিই। 50 রিঙ্গিতের তেল ভরাবো, কারণ ট্যাঙ্কি পুরো গাড়ি খালি একদম ফাঁকা রেখে চলে গেছিলাম, তেল ভরা রাখিনি। সো 50 রিঙ্গিতের তেল ভরাবো। 2000 years later. অলমোস্ট 25 লিটার হয়ে গেছে আর কি, 24 পয়েন্ট সামথিং। ওটা বলে রাখি, মালয়েশিয়াতে 1 লিটার তেলের দাম হচ্ছে 2.05 RM, মানে বাংলাদেশি টাকা 58 থেকে 60 টাকা রিঙ্গিত, 60 টাকা পড়ে আর কি লিটার। তো অনেক কম পড়ে মালয়েশিয়াতে তেলের দাম। তো তেল ভরানো শেষ, দেখি এখন কতটুকু হয়েছে ট্যাঙ্কিতে। অলমোস্ট হাফ ট্যাঙ্কি ফুল হয়েছে। তো এখন যাচ্ছি খেতে আমি আর আমার ওয়াইফ। এখন আমরা একটু ভাবতেছি পিৎজা খেতে যাবো। আমরা পিৎজা খাওয়ার এখানে ডোমিনোসের পিৎজা খাবো আজকে আমরা। তো ওয়েট করতেছি অর্ডার দিয়ে। ডোমিনোসের ভিতরটা দেখতেছেন আপনারা মালয়েশিয়াতে। তো পিৎজা আসবে এখনই, এই যে টাকা দিয়ে দিলাম। এখন আমাদের দুইজনের দুটা পিৎজা, পার্সোনাল পিৎজা এসে গেছে। পিৎজা খাবো আমরা, পিৎজা তো এসে গেল। সো খাওয়া দাওয়া করে দেখা যাক, গাড়িটা একটু ধুয়ে নিতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর সে যাচ্ছি আমাদের গাড়ি ওয়াশ করাতে। গাড়ি 1 মাস থেকে নোংরা হয়েছিল, এই যে ওয়াশের দোকানে আসছি। এখন পানি মারা হচ্ছে প্রথমে, তারপর আর কি শ্যাম্পু ট্যাম্পু করা হবে। এখানে যারা কাজ করতেছে তারাও বাঙালি, সবাই এখানে আর কি বাঙালিরা ওয়ার্ক করতেছে এখানে। আমি একটা খেলনা গাড়ি কিনলাম, ফোন রেসিং আমার খুব ভালো লাগে, তাই জন্য গাড়ির ভিতরে সাজা রাখার জন্য একটা গাড়ি কিনলাম। সো এই আর কি, এখানে গাড়ি ধোয়া শেষ, এখন যাচ্ছি আমরা বাসার দিকে। যে বাসার অনেক কাজ পড়ে আছে, দুজন মিলে আমরা বাসাটা ঠিক করতে হবে ইনশাল্লাহ। সামনে ভিডিও আসবে আমাদের অনেক, আমাদের সাথেই থাকবেন।